সাহিত্যের এক বিশেষ পরিসরে তাঁর অবাধ গতিবিধি। শিশু ও কিশোরদের জন্য তাঁর লেখনী আনন্দমেলা, কিশোর ভারতীর মতো প্রতিষ্ঠিত পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশিত ও সমাদৃত হয়। তবে শুধুমাত্র শিশু সাহিত্যেই লেখনীকে সীমিত রাখেননি শ্রীমতী অদিতি ভট্টাচার্য। দেশ, সানন্দা, 1920, বর্তমান ইত্যাদি পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশিত হয় বিভিন্ন বিষয়ের উপর তাঁর গল্প উপন্যাস। অদিতির লেখনী উপহার দিয়েছে বেশ কয়েকটি বই। দুর্বা প্রকাশনী থেকে 2025 বইমেলায় প্রকাশিত হয় ছোটদের উপন্যাস এক যে আছে পুটুস। আগামী বইমেলায় প্রকাশিত হতে চলেছে গল্পগ্রন্থ অর্কিডের ফুল। বই দুটি সম্পর্কে অদিতির ভাবনা আমরা শুনে নেব। একটি ছোট ছেলের চোখ দিয়ে আমাদের চারপাশ, আমাদের সমাজ দেখার এক চেষ্টা এক যে আছে পুটুস। পুটুস এমনই একটি বাচ্চা যার নামের সঙ্গে আনলাকি শব্দটা একেবারে জুড়ে গেছে। পাড়ার শুক্লাদিটা থেকে স্কুলের বন্ধুরা সবাই এক বাক্যে বলে পুটুস আনলাকি। পুটুস অবশ্য ঠিক করেছে যে সেই সব নিয়ে মন খারাপ করবে না। ওদিকে পুটুসের বাবা ছুটে যান সেই সুদূর লঙ্কা গ্রামে, যেখানে তারিণরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকা মানে ধনেশ পাখিদের বাঁচানোর জন্যে। পুটুসের তিন ঠাম্মার লড়াই আবার অন্য। একদিন হঠাৎ এক পাশাদা এলো, কিন্তু এসেও আবার উধাও হয়ে গেল। সে কি আদৌ ফিরবে? পুটুসের কি পারবে নিজের আল্লাকি তকমা ঘোচাতে? এইরকম নানান ছোট বড় ঘটনা, পুটুসের জীবনের আনন্দ কষ্ট, এই সব কিছু নিয়েই উপন্যাস এক যে আছে পুটুস। দুর্বা প্রকাশনী থেকে প্রকাশিতব্য আমার একটি গল্প সংকলন হলো অর্কিডের ফুল। এটি একটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য গল্প সংকলন। দেশ, সানন্দা, 1920 এরকম নানান পত্রিকা এবং ওয়েবজিনে প্রকাশিত 12টি গল্প এতে স্থান পেয়েছে। মানুষের দৈনন্দিন জীবনে ঘটে চলা নানান ঘটনায় এই গল্পগুলোতে ধরা হয়েছে। এই যেমন তিতির হঠাৎ একদিন খুঁজে পেল তার বড় পিসির আলমারি থেকে একটি সুন্দর নকশিকাঁথা। যে নকশিকাঁথা আবার তাকে দাঁড় করিয়ে দিল বহুকাল আগে ঘটে যাওয়া এক ঘটনার সামনে। ওদিকে কেয়া আর তুলনা খুঁজে চলেছেন সেই চিরন্তন প্রশ্নের উত্তর, ভালোবাসা কারে কয়। দেবার্পণের সঙ্গে বা সাত পাকে বাধা পড়ার আগে কিঙ্কিনি আটকে গেল এক কানা গলিতে, যে গলি থেকে সে বেরোনোর পথ খুঁজে বেড়াচ্ছে। অনিরুদ্ধের সমস্যা আবার আলাদা। সত্যি কি তার স্ত্রী একেবারেই বেমানান? মেঘালয় থেকে নিয়ে আসা অর্কিডে কি ফুল ফুটবে? আবার প্রতীক্ষা কি আদেও শেষ হবে? এইরকমই নানান স্বাদের 12টি গল্প নিয়ে গল্পগ্রন্থ অর্কিডের ফুল। আশা করি এই দুটি বই পাঠকের প্রিয় হয়ে উঠবে।